আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের আবেগী বাঙালিরা ইরানকে ফিলিস্তিনের সাপোর্টার হিসেবে সবসময় উপস্থাপনের চেষ্টা করে যে ফিলিস্তিনের পক্ষে ইরান চেষ্টা করে যাচ্ছে, সৌদি আরব ইসরায়েলের পক্ষে। তো আকিদাগত দিক থেকে ইরান ইরানপন্থী বা ইরানের শিয়া যারা আছে বা যারা ক্ষমতায় আছে এবং যারা আহ, শিয়া ইসনা আশারিয়া, তারা আসলে মূলত বায়তুল মুকাদ্দাসকে কোনো গুরুত্বই দেয় না, কোনো দামই দেয় না। তারা বায়তুল মুকাদ্দাসকে বরকতবোধ জায়গাও মনে করে না। ঠিক আছে, এই কথাগুলি শিয়াদের অসংখ্য কিতাবে আছে, তাফসিরে আইয়াশিতে আছে, তাফসিরে সাফিতে আছে, বিহারুল আনোয়ারে আছে। ঠিক আছে, আমি বিহারুল আনোয়ার থেকে দলিল দিই কারণ এটা সবচেয়ে গ্রহণযোগ্য বইগুলোর একটা, 110 খণ্ডে লিখিত। এই যে দেখেন বিহারুল বিহারুল আনোয়ার, মোল্লা বাকের মাজলিসির লেখা। ঠিক আছে, এই বিহারুল আনোয়ারের 97 খণ্ড 405 পৃষ্ঠায় বলা হয়েছে, কি বলা হয়েছে যে আন সাল্লাম আল হান্নাত আন রজুলিন আন আবি আবদুল্লাহি আলাইহিস সালাম। আবু আবদুল্লাহ বলতে ইমাম জাফর সাদিককে বলা হয়েছে। সাআলতুহু আনিল মাসাজিদিল্লাতি লাহাল ফদলু, আমি ওই সমস্ত মসজিদ সম্পর্কে, একজন ব্যক্তি আবু আবদুল্লাহ মানে ইমাম জাফর সাদিককে জিজ্ঞেস করলেন যে আমি তাকে ওই সমস্ত মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম যেই মসজিদগুলির ফজিলত আছে। ফাকালা, তিনি বলেন, ইমাম জাফর সাদিক বললেন, আল মাসজিদুল হারাম ওয়া মাসজিদুর রাসূল, ফজিলত আছে মসজিদুল হারামে এবং ফজিলত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে। এটাও ভুয়া কথা, ওরা এই দুটো মসজিদকে সম্মান করে না, এটা আমি আরেকদিন দেখাবো। কিন্তু এটা না বললে তো আবার মুসলিম বিশ্ব তাদেরকে গ্রহণ করবে না, তাকিয়া নীতি। কুলতু, আমি বললাম, ওয়াল মাসজিদুল আকসা, আর মসজিদে আকসা। ফাকালা যাকা ফিস সামা, তখন আবু আবদুল্লাহ বা ইমাম জাফর সাদেক বললেন যে যাকা ফিস সামা, এই যে তুমি যে বাইতুল মুকাদ্দাসের কথা বললা, মসজিদুল আকসার কথা বললা, এটা তো আসমানে আছে, এটা দুনিয়াতে নাই। ইলাইহি উসরিয়া রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলিহি, যার দিকে রসুল্লাহ সাল্লামকে কি করা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। ফাকুল, তো আমি বললাম, ইন্নান নাসা ইয়াকুলুন ইন্নাহু বাইতুল মুকাদ্দাস, আমি তখন বললাম যে কিছু কিছু তো মানুষ বলে সেটা নাকি বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে যাওয়া হয়েছে উপরে। ফাকালা, তিনি বলেন, জাফর সাদিক বলেন, মাসজিদুল কুফাতি আফদালু মিনহু, আলী রাদিয়াল্লাহু আনহু যেই মসজিদটা নির্মাণ করেছিলেন কুফায়, এই মসজিদটার মর্যাদা বেশি বাইতুল মুকাদ্দাসের চাইতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসকে আমরা যে মূল্যটা দিই, ফিলিস্তিনের মূল্য, যেই কারণে আমরা ফিলিস্তিনকে বরকতময় জায়গা মনে করি, বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, বাইতুল মুকাদ্দাস বলতে আল মসজিদুল আকসা এবং বাইতুল মুকাদ্দাস একই কথা। তো এই জিনিসটা আমাদের আকীদাগত বিশ্বাস যে আমরা বরকতময় জায়গা মনে করি মক্কাকে, মদিনাকে, প্যালেস্টাইনকে, মানে ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের এরিয়াকে। এইটা শিয়াদের আকিদার মধ্যেই নেই, তারা এটাকে গুরুত্বই দেয় না। তারা বাইতুল মুকাদ্দাসকে মক্কার আগে যে বাইতুল মুকাদ্দাস কেবলা ছিল এটা তারা মানে না। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল নাকি মক্কা ছিল, এটা নিয়ে দ্বিমত আছে। একদল আলিম বলছেন যে প্রথমে বাইতুল মুকাদ্দাস ছিল, পরে মক্কা মুকাররমা কিবলা হয়েছে। আরেকদল আলিমের কথা হচ্ছে যে প্রথমে মক্কা মুকাররমা কিবলা ছিল, পরে বাইতুল মুকাদ্দাস কিবলা হয়েছে, পরে আবার মক্কা মুকাররমা কিবলা হয়েছে। যাই হোক, যেটাই হোক, কোনো এখানে আজকের আলোচ্য বিষয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আমাদের উপরে মক্কার দিকে তাকিয়ে মক্কাকে কেবলা বানানোর যে বিধানটা, এটা হওয়ার পূর্বে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে কেবলা বানিয়ে 16 থেকে 17 মাস, মানে 15+ মাস তিনি কি করেছেন, কেবলা বানিয়ে বাইতুল আকসাকে কেবলা বানিয়ে তার দিকে মুখোমুখি হয়ে সালাত পড়েছেন। ঠিক আছে, এটা শিয়ারা বিশ্বাস করে, মানে না। তারা বাইতুল মুকাদ্দাসকে কোনো গুরুত্বই দেয় না, এটাকে তাদের এক পয়সা মূল্য দেয় না। এই সেম কাহিনী কাদিয়ানিরাও করে। কাদিয়ানিরা লাহোরে বাইতুল আকসা মসজিদ তৈরি করেছে এবং তারা বলে যে এটা হচ্ছে আসলে বাইতুল আকসা মসজিদ, ওই ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ নয়। কাদিয়ানিদেরকে নিয়েও আমরা কথা বলবো, তাদেরও বইগুলো আমরা পড়ে পড়ে শোনাবো ইনশাল্লাহ। আসলে শিয়াদের কুফরি আকিদার লিস্ট অনেক লম্বা, আমি তো কয়েকদিন ব্যস্ত থাকাতে আসতে পারিনি। প্রত্যেক দিন যদি আমি 5টা করে কুফরি আকিদা আলোচনা করি তাও আমার 2 বছর পার হয়ে যাবে। তো এই যে তার বই থেকে দেখালাম বিহারুল আনোয়ার, তাফসিরে আইয়াশি, তাফসিরে সাফি, আরো বিভিন্ন কিতাবে আছে।
এগুলো আমি বর্ণনা করলাম, আপনারা শুনেন, বুঝেন। আপনারা আন্দাজি জোর করে ইরানকে প্যালেস্টাইনের প্রতি ভালোবাসা আছে এটা দাবি করে কোনো লাভ নেই। ইরান তো প্যালেস্টাইনকে এক পয়সা মূল্য দেয় না। প্যালেস্টাইন ধ্বংস হয়ে গেলে ইরানের কি, তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, কাজে আপনি জোর করে একটা লোককে আপনি বাইতুল মুকাদ্দাসের প্রতি ভালোবাসা আছে এটা দাবি করবেন, অথচ তার আকীদাই হচ্ছে যে বাইতুল মুকাদ্দাস কোনো কিছুই নাই, এর কোনো মূল্যই নেই, এবং বাইতুল মুকাদ্দাস বলতে পৃথিবীতে কিছুই নেই, এটা আছে আসমানে। এই আকীদা যে রাখে তাকে আপনি জোর করে প্যালেস্টাইন প্রেমী বানাচ্ছেন। কী সব আজব কারবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।